হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, ইটস ইউর বয় রনি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা ভালো আছে, ভালো থাকতেই হবে, কেন কি তোমার রনি ব্লগের ফ্যামিলি, তাই না? তো সবসময় জন্য তোমার হাসি খুশি থাকো। আর তোমাদের ঠান্ডা কেমন কাটছে এটা আমাকে জানাবে। ভাই আমার তো খুব ঠান্ডা লাগছে, আমি তো স্নানই করিনি একদিন। আর আগের যে ব্লগটা আমি ছেড়েছি, ঠিক আছে, খুব ভালো একটা রেসপন্স পেয়েছি, সবাই ভালো ভালো কমেন্ট করেছে, তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, কথাগুলো খুব ভালো বলেছ, থ্যাংক ইউ সো মাচ তার জন্য সবাইকে। আর বলেছিলাম কি আমার আগের ব্লগে আমার যে গোপ্রো আছে, গোপ্রোর মাইকটা খারাপ আছে, ঠিক আছে, হিয়ার ইজ মাই গোপ্রো। আর মাইকটা খারাপ আছে, মাইকটা আছে হেলমেটের মধ্যে, ঠিক আছে। তো মাইকটা কখনো কখনো কাজ হয়, কখনো কখনো কাজ হয় না, স্যাঁ স্যাঁ করে আওয়াজ হয়, মানে বাজে মতন, ঠিক আছে। তো তার জন্য এখন আমি আমার কালুয়া ভাই মানে দেবদাস, তাকে নিয়ে যাব ক্যামেরাগুলি, আর সেখান থেকে গিয়ে দুটো ভালো ভালো মাইক কিনবো। যদি বাজেটের মধ্যে চলে আসে তাহলে দুটো কিনবো, আর যদি বেশি টাকা বলে, মানে বাজেট না আসে, তাহলে একটাই কিনে নিয়ে আসবো, পরে আবার একটা কিনে নেবো। আর এখানে আমার দেবদাস ভাইকে দেখো কত টাকা রেখে দিয়েছে, বাহ বাহ, ফলস টাকা। তো চলো যাওয়া যাক, গোপ্রোতে ভিডিও করছি না, ফোনে করতে করতে যতটা হয় তোমাদের জন্য করতে করতে যাব। তো চলো লেটস গো, এখন যাই আমার কালু ভাইয়ের কাছে, কালু ভাই গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো আর একটা জিনিস দেখাই, এইটা আমি এইভাবে কি রেখেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা একটা আছে ডিএসসির জ্যাকেট, যেটা আমাকে প্রীতি গিফট করেছিল বার্থডেতে। এইগুলোর জন্য একটা ভালো করে ভিডিও বানাবো বলেছিলাম, ভিডিও নিয়ে আসবো, মানে বার্থডে পার্ট 2, তো সেটা আনা হয়নি। তোমাদের একটু জ্যাকেটটা দেখাই হালকা করে। এই জ্যাকেটটা ঢাকা দেওয়ার কারণ হচ্ছে একটাই, মানে এটা দিয়ে আমি ঢাকা দিয়েছি, নাইটি মায়ের এটা আমার, তো মানে ধুলো ফুলো পড়ে যাবে ওর জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি, ঠিক আছে। তো আজকে এসপ্ল্যানেডে যাচ্ছি, মনে পড়ে গেল ভিডিও করতে করতে এটার জন্য একটা কভার নিয়ে আসবো, ঠিক আছে। অনেকটাই বক বক করে এলাম, এবার বেরিয়ে যাওয়া যাক। চলো গ্যাস ফাটাফাট বেরিয়ে যাই। আর যাচ্ছে একটু বুলেটটাই নিয়ে, কারণ ছোটোখাটো কাজে আমি একটু বুলেটটা নিয়ে যাই, কারণ ভালো লাগে বুলেটটা নিয়ে যেতে, মানে শান্তি আছে এই গাড়িটা চালিয়ে, এর মধ্যে কোনো অশান্তি ভাব বলে কিছু নেই, মানে আলাদাই শান্তি এই বাইকটা চালানোর পর। আর অনেকটাই মানে বাজে নোংরা হয়ে আছে, এটার জন্য একদিন বেরাতে হবে, ব্লগ করতে করতে যাবো, চাপ নেই। মানে অনেক নোংরা হয়ে আছে এখানে, তোমার কি বলে, এই যে ল্যামিনেশন করা আছে, ল্যামিনেশনটা আমাকে ঠিক করতে হবে, কারণ 2 বছর হয়ে গেল ল্যামিনেশনটা এখনও ওঠাইনি আমি, যার জন্য এটা দিয়ে যাবো মতামত, ওখান থেকে করাবো, তো তোমাদেরকে ভিডিও দেখাবো যে ল্যামিনেশনটা যাই না কি হবে, রং ফং খারাপ না হয়ে যায়, আমার তো ভয় লাগে। বাবা আমাদের এখানকার রাস্তা ভাই খুবই খারাপ। কালুয়াদের বাড়ির সামনে চলে এসেছি, ঠিক আছে। আর জানি না কেমন কি আওয়াজ আসছে, এখনও পর্যন্ত টেস্ট করলাম না। একদিকে কিন্তু চারজন, গিয়ে মাইকটা টেস্ট করতে হবে, একটু কম কথা বলবো গাইস। বাবা রাস্তা দেখছো, সুন্দরবনে চলে এসেছি, কালা দেখতো কালো, আমার রাস্তাটা দেখেছো তো কেমন, মানুষ না প্রাণী তার ঠিক নেই। কালু ভাইকে দেখে কি মনে হচ্ছে তোমার সবাই কমেন্ট করে জানিয়ে দিও। আমার তো মনে হচ্ছে মানে কোথাও ঘাস ফাস কাটতে গেছিলো, মানে প্যান ফ্যান গুটিয়ে এমনভাবে এসছে। ভাই কোথায় থাকিস ভাই, গ্রামে? এসব গ্রাম ফ্রাম ছেড়ে ভাই একটু অন্য জায়গায় যা ভাই, নিউটন ফিউটনের দিকে যা, ভালো ভালো ভিডিও বানাতে পারবো, বুঝলি ভাই। কি সুন্দর মৌসুম ভাই, আমরা যদি ব্লগার না হতাম, যদি মাতাল হতাম ভালো হতো। এই ওয়েদারে ভাই কি দরকার ছিল ভাই, একটু মদ হতো, একটু মদ, একটু গাঁজা ফাজা খেয়ে ঘরে উল্টে পড়ে থাকতাম, এই যে ওয়েদারের মানে ফিলটা আমরা নিতে পারতাম। আমরা ব্লগার হয়েছি, আমরা থোড়ি এইসব ফিল নিতে পারবো? এই এই ওয়েদারে ফিল তারাই পারবে যারা মদ খায় বাংলা। দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমার বুলেটটা 24,000 কমপ্লিট হয়ে গেল, পুরো ডট 24,000, পুরো বাজে ওয়েদার। আর তার দিয়ে বড় কথা এত জ্যাম, এখনো পৌঁছাতে পারলাম না, তাহলে কপালটাই খারাপ। আরে ভাই ওপারে যাবো কিভাবে, এত গাড়ি আসলে কিভাবে হয় ভাই, দাঁড়াও দাঁড়াও। চলে এসছি ক্যামেরা গলি, ফাইনালি ক্যামেরা গলিতে ঢুকে পড়লাম। এবার দেখি কোন দোকানে মাইকটা পাই, জানি না কোন দোকানে পাবো বলে, তবুও সামনের দোকানটায় গিয়ে একটু ট্রাই নিতেই পারি, কারণ এই দোকানেই সব কিছু পাওয়া যায়, এখান থেকে আমি নিই। তো চলো এই দোকানটা যাই, গাড়িটা আপাতত কোথাও রাখি। চ্যানেল को सब्सक्राइब करो, फॉलो करो, इंस्टा आईडी आरसी बाइकर रनी,
তো গাইস ফাইনালি নিয়ে ফেললাম কোডাকের একটা মাইক, জানি না কতদিন চলবে। আমার কাছে তো মানে খুবই মাইক খারাপ হয়, শুধু আমার কাছে বলে না সবার কাছে খারাপ হয়। 1000 টাকা নিয়ে নিল, ঠিক আছে কোনো ব্যাপার না, তোমাদের জন্য সব করতে রাজি আছি। তো দেখি মাইকটা টেস্ট করে কদিন চললে ভালো। 1000 টাকা তো নিয়েছে, বাকি বলতে পারছি না। গাইস ফাইনালি কমপ্লিট হয়ে গেল মাইকটা কেনা। এবার যাবো ঘরের দিকে। আর রাস্তার হালাত দেখতে পাচ্ছ কতটাই পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে মাইকটা কিনে ফেললাম, বেশ ভালো হলো। এবার একটু মোটো ব্লগে মন দিতে হবে, যাই করি এখন সব ব্লগ হবে। আর কারণ মাইকটার জন্য একটু বিশাল প্রবলেম হচ্ছিল, আর মাইকটাও আজকে কেনা হয়ে গেল। এবার শুধু মাইকটা কাজ হবে কিনা এটাই বুঝতে পারছি না। যাই হোক, ওখানে তো চেক করলাম মাইকটা পুরো ভালোই মনে হলো। ঠান্ডা পড়েছে, সব হুডি কিনতে এসেছে দেখতে পাচ্ছ। এ ভাই পুলিশ ধরবে না তো ভাই? আমার তো ভয় লাগছে। ট্রান্সপারেন্টটা হলে বেশি ভালো হতো, পুরোটা দেখা যেত। তো ওটা দেখি কতটা চওড়া আছে, একটা জ্যাকেট দেখা যাবে না? আমি একটাই রাখবো, মানে আমার ওটা চওড়া আছে একটু। তো যাই হোক, একটা জ্যাকেটের কভার দরকার ছিল, পেয়ে গেলাম ভাই। 120 টাকা দিল ভাই, ঠিক আছে দাম। সো গাইস, কালকে আমি রাস্তার ভিডিওটা শেষ করিনি এর কারণে, কেন কি আমি মাইকটা এনেছি সেটা তোমাদেরকে ঘরে খুলে দেখাবো। তো তার জন্যই কি আমি রাস্তায় শেষ করিনি। আর কালকে অনেকটা অন্ধকার হয়ে গেছিলো, একটু ভিজে গেছিলাম, কারণ কালকে বৃষ্টি পড়ছিল। তোমাদের সবাইকে দেখিয়েছি, এগুলো দেখানোর ছিল, মানে জ্যাকেটের যে কভারটা কিনেছি সেটাও দেখানোর ছিল। তো চলো তোমাদেরকে সবাইকে মাইকটা আমি দেখিয়ে দিই। তো এটা হলো আমার গোপ্রো, ঠিক আছে, যার জন্য আমি মাইকটা কিনেছি। এটা হচ্ছে মাইক, ঠিক আছে। তো মাইকটা কালকে কিনেছি, মাইকটা নিয়েছে আমার থেকে 1050 টাকা। তো আমাকে বলেছিল 1100 টাকা দাম, আর যাই হোক 50 টাকা কমেছে। কোদাকের একটা মাইক, ঠিক আছে, মানে কারোর যদি প্রবলেম হয়ে থাকে গোপ্রোর জন্য যে মাইক পাচ্ছ না ভালো মাইক, তো এই মাইকটা নিতে পারো, ঠিক আছে। আমি এই মাইকটা নিয়েছি, ওখানে তো ভালো দেখেছি, ইউজ করি, আমার তো মনে হয় কি ভালো হবে। বাকি কপাল, যদি খারাপ হয় তাহলে আর আমার কিছু করার নেই। তো খারাপ হলো সেটা তোমাদেরকে বলে দেবো। তো নেক্সট বার আমি তখন সোনির মাইক কিনবো, আর সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো কি এই মাইকটা ভালো, সোনির মাইকটা কি খারাপ, ঠিক আছে। তো চলো মাইকটা ওপেন করি আর তোমাদেরকে মাইকটা দেখাই। যাই হোক, এটা হচ্ছে মাইক, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এই হেলমেটের যে মাইকটা এখনো পর্যন্ত লাগানো আছে, তোমরা দেখতে পাবে কিনা বলতে পারছি না। তো যাই হোক, এখানে মাইকটা আমার লাগানো আছে, ঠিক আছে, অনেকটাই ভেতরে আছে মাইকটা। এই যে মাইকটা, তো এই মাইকটা ওসাকার মাইক, ঠিক আছে। এই মাইকটা আমার খুবই ভালো লাগতো, কিন্তু এই মাইকটা খারাপ হয়ে গেছে। এই মাইকটা চায় না, কিন্তু বেশ ভালো সাউন্ড কোয়ালিটি আসতো, ভালো মাইকটা আমার তো পছন্দই ছিল। তো যাই হোক, ওটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমি আজকে এটা কিনে আনলাম কালকে গিয়ে। তো এই মাইকটা আমি দেখি ইউজ করে, আর এই তারটা এত বড়, আমি ভাবছি হেলমেটের প্যাডিং এর ভিতরে রাখবো কোথায়, ওর তারটা ছোট ছিল। এই ভিডিওটা আজকে আমি এখানে শেষ করতে চলেছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর তোমাদের বাংলা ব্লগ আমার কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর আমার ইনস্টাগ্রামের নামটা সবাইকে বলে দিই, RC বাইকার রনি, মেন অ্যাকাউন্ট শেখ রনি। আমার দুটো অ্যাকাউন্টে খুব সাপোর্ট করো তোমরা। আর আমার যে বেস্ট ফ্রেন্ড আছে প্রীতি, তাকেও তোমরা সাপোর্ট করো, প্রীতি 786। যাই হোক, ওর জন্য একটা নতুন একটা আইডি খুলবো, কিছু একটা মানে বাইকার নাম দিয়ে। আর ওকেও কিছুদিনের মধ্যে বাইক চালানো শিখিয়ে দেবো, তখন ধামাকা রিলস হবে আর ভিডিও হবে, ঠিক আছে গাইস, চলো টাটা।